হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে আলু টমেটো দিয়ে বাঁধাকপির তরকারি রেসিপি নিয়ে এসেছি। বাঁধাকপি পাতলা পাতলা করে কাটা হয়েছে এবং আলুও ছোটো ছোটো করে কেটে একটুখানি বাঁধাকপি আর আলুটা ভাপিয়ে নেবে। আমাদের বাড়িতে বাঁধাকপি এরকম ভাপিয়ে তার জল ফেলে তারপর রান্না করা হয়, কারণ যদি জল না ফেলে ভাপিয়ে করা হয় তাহলে গ্যাস হয়। তো এই জন্যে একটু জলটা ফেলে দিবে, ভাপিয়ে তারপর রান্না করবে। তাতে একটুখানি নুন দিল, একটুখানি হলুদ দেবে, হাফ চামচেরও কম। হাফ চামচেরও কম একটু নুন দেবে, হলুদ দেবে, দিয়ে ঢেকে দেবে। এবারে ঢেকে দেবে আর 5 মিনিট পর খুলে ওটা নামিয়ে দেবে। এই যে সেদ্ধ হয়ে গেছে। এবার মা সাঁড়াশিটা খুঁজে পাচ্ছে না, এবার এটা নামিয়ে দেবে। আপনারা যদি মটরশুঁটি খান এই সময় এতে ভাপিয়ে নিতে পারেন, কিংবা যখন এবার টমেটোটা দেওয়া হয়নি, এবার রান্নার সময় যখন টমেটো দেবে তখনও মটরশুঁটি দিয়ে দিতে পারেন। এই যে জলটা ছেঁকে ফেলে দিচ্ছে। কড়াইটা ধুয়ে চাপিয়ে দিয়েছে, এবারে 2 পলা তেল দেবে, তাতে একটুখানি তেল দিল। এবারে গোটা জিরে একটুখানি দেবে, একটুখানি জিরে দিয়েছে এবং একটা তেজপাতা দেবে। জিরে দিয়ে দিল আর একটা তেজপাতা দেবে। এবারে তেজপাতাও দিল। এবারে কপিটা দিয়ে দেবে এবং তার সাথে টমেটোটাও দিয়ে দেবে। যদি মটরশুঁটি থাকে তো এই সময় মটরশুঁটিটাও দিয়ে দিতে পারেন, যদি আগে সেদ্ধ না করেন। আর এই যে টমেটোটাও দিয়ে দিল। একটু নেড়ে চেড়ে এতে মশলা দেবে। যেহেতু তখন হলুদ দিয়েছিল সেই জন্যে এখনও হাফ চামচেরও কম একটুখানি হলুদ দিল। মশলা দেবে 1 চামচ ভরে, ধনে হাফ চামচ, জিরে হাফ চামচ, আর একটুখানি গোলমরিচ গুঁড়ো, আর দেবে একটুখানি নুন। যেহেতু তখন নুন দেওয়া হয়েছিল সেজন্য মা একটু চেখে দেখে নিচ্ছে যে নুন কতটা লাগবে। একটুখানি লাগবে নুন। অল্প একটু নুন দিল, কারণ তখন নুন দেওয়া হয়েছিল। এবার খুব ভালো করে কষবে, তারপর একটুখানি জল দিয়ে ঢেকে দেবে, কারণ টমেটোগুলো সিদ্ধ হয়নি এখনও। একটু ভালো করে না কষলে মশলার গন্ধ করবে। এই যে ঢাকনা দিয়ে মা এবার ঢেকে দিল 2 মিনিট, তারপর ফের খুললো। এবার এটা আর জলও দেবে না, এবার শুকনো শুকনো করে ভাজবে, খুব ভালো করে ভাজবে। এটাতে কোনো আদা রসুন দরকার হয় না, পেঁয়াজেরও দরকার হয় না, এটা পুরোপুরি নিরামিষ তরকারি। এইভাবে আপনারা তরকারি রেঁধে রুটি বা পরোটা দিয়ে খেতে পারেন। পরোটা রুটি দিয়ে তরকারিটা দারুণ লাগে খেতে। ডাল ভাত দিয়েও খুব ভালো লাগে। আপনারা কে কোথা থেকে দেখছেন, আপনারা কীভাবে বাঁধাকপি রাঁধেন সেটা জানাবেন, এবং এরকম করে দেখিয়ে জানাবেন যে আপনাদের ভালো লাগলো কি না।
আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটাও টিপে দেবেন। আপনি যদি নতুন হন তাহলে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। আর তাহলে আমি নতুন ভিডিও দিলেই সহজেই আপনার কাছে গিয়ে পৌঁছে যাবে। না তো এই ইউটিউবের ভিড়ে আমার ভিডিও খুঁজে পাবেন না। সেই জন্যে সাবস্ক্রাইবটা করে রাখবেন আপনাদের যদি ভালো লাগে। আমার রান্না কোনো ভেজাল রান্না না, খুব সোজা সাপটা সাধারণ রান্না, খুব কম সময়ে করা হয় এবং খুব সাধারণভাবে আদিকাল থেকে আমার ঠাকুমারা যেমন রান্না করতো সেই রান্নাই চলে আসছে। নতুনত্ব খুব একটা নেই, সবই সাধারণই রান্না। আপনাদের যদি পছন্দ হয় নিশ্চয়ই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলটাও টিপে দেবেন। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন যে আপনাদের ভালো লাগলো কি না। মা ওই যে খুব সুন্দর করে টমেটোগুলোকে টিপে টিপে গলিয়ে দিচ্ছে, কেননা সেদ্ধ হয়েই গেছে কিন্তু মোটা মোটা করে কাটা হয়েছিল। আপনারা যখন দেবেন তো টমেটোটা আগেও দিতে পারেন, যখন ফোড়ন দিলেন তখনও দিতে পারেন, তাহলে টমেটোটা গলে যাবে। মা পরে দিয়েছে, পরে দিলেও চলে আর আগে দিলেও চলে। একটুখানি চিনি দিল, এটাতে একটু মিষ্টি মিষ্টি তরকারি ভালো লাগে, কারণ এটা নাস্তার তরকারি হচ্ছে, ভাতে খেলেও হালকা চিনি ভালো লাগে এটাতে। আপনারা যখন কপি দেবেন তখন কিন্তু লঙ্কা গুঁড়ো এবং বাটা লঙ্কা বা কাটা লঙ্কাগুলোও দিয়ে দেবেন। তো খুব ভালো করে এবার ভাজা ভাজা করে নামিয়ে দেবে। প্রায় হয়ে গেছে তরকারিটা রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে দেবে। হয়ে গেছে। ভিডিও দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কেমন লাগলো এবং কমেন্ট করে নিশ্চয় করে বলবেন যে ভালো লাগলো কি না। নিশ্চয় করে আমাকে জানাবেন, তবেই আমি উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও করতে। তাই এরকম করে করে খেয়ে দেখবেন আর আমাকে নিশ্চয় করে কমেন্ট করে জানাবেন। এই যে রান্নাটা হয়ে গেল, দেখুন কত সুন্দর লাগছে, কপির সাথে টমেটোটা দেখতে খুব ভালো লাগছে। এই দেখুন, ধন্যবাদ।